আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা উনকোটি জেলা কুমারঘাট কংগ্রেস অফিসে কংগ্রেস দলের দুই প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। বৈঠকে 7 নম্বর এবং 4 নম্বর ডেমছড়া ও কচুছড়া কেন্দ্রের দুই কংগ্রেস প্রার্থী হরিনাথ দেব বর্মা ও ধীরেন্দ্র দেব বর্মার সমর্থনে হয় সাংগঠনিক বৈঠক। বৈঠকে উনকোটি জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক সত্যবান দাস, উনকোটি জেলার সাধারণ সম্পাদক সমীরণ দাস, রিন্টু লাল দেব, সমীর ত্রিপুরা পাবিয়াচড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। সংবাদ মাধ্যমকে উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান, 1984 সালে স্বশাসিত জেলা পরিষদের আইন সংসদে পাশ হয়েছে। প্রয়াত প্রাক্তন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মানসপুত্র হিসেবে এডিসি এলাকাকে বলা হয়। এডিসি এলাকা ইন্দিরা গান্ধীর মানসপুত্র হওয়া সত্ত্বেও কংগ্রেসের দুর্ভাগ্য, একেবারের জন্য এডিসি এলাকায় কংগ্রেস দল ক্ষমতায় আসতে পারল না। কিন্তু এবার জনগণের আশীর্বাদে কংগ্রেস দল এডিসি এলাকায় ক্ষমতা দখল করবে বলে আশাবাদী উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের শাসন করেছে, এডিসিও শাসন করেছে, রাজ্যও শাসন করেছে। সারা দেশে সিপিএম এখন ভয়ের দিকে চলে যাচ্ছে। সিপিএমকে এখন আর গুরুত্ব দিয়ে লাভ নেই। মানুষ এখন সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর যে আন্দোলন, এসটি এসসি ওবিসির যে আন্দোলন রাহুল গান্ধী করছে, হিংসার বাজারে মহৎবদের দোকান খুলছে। মানুষ এখন বুঝতে পেরেছে, সারা দেশের উপজাতি অংশের মানুষ যেটা বুঝতে পারছে যে কংগ্রেস ছাড়া এই দেশে মানুষের রক্ষা করার কোনো দল নেই। মানুষ এখন জাতীয় কংগ্রেসের দিকেই মানুষ আসছে। বিজেপি তো একটা বাউতাবাজি দল, যেটা আমার সত্যবান্ধা বলেছে। এরা আজকে গোষ্ঠীকুন্দলে জর্জরিত হয়ে গেছে। বিভিন্ন নেতার বিভিন্ন মত, একদিকে ত্রিপুরা মাতা আর একদিকে বিজেপি যেটা বলল, তারা সরকারে থেকে একে অপরের বিরুদ্ধে এখন কথা বলছে। এটা তো আমাদের জন্য প্রাপ্য ছিল না, এটাও আমাদের জন্য একটা প্রাপ্য হলো। মানুষ এখন বুঝতে পারবে যে ওরা আসলে ভেলকিবাজির দল। অ্যালায়েন্স করার জন্য কয়েকদিন খুব দৌড়াদৌড়ি করলো, তখন আর অ্যালায়েন্স হয়নি। এটাও আবার দেখবেন ইলেকশনের পরে আবার তারা দেখবেন এক জায়গায় চলে আসছে। এই সরকারটাও বেশি দিন টিকবে করে আমার মনে হয় না, এটা আমাদের বিশ্বাস। বন্ধুদের, 1984 ইংরেজিতে স্বশাসিত জেলা পরিষদের আইন কিন্তু পার্লামেন্টে পাস করা হয়েছে। আমরা কিন্তু সবাই জানি যে ইন্দিরা গান্ধীর মানসপুত্র হিসাবে এই এডিসি এরিয়াকে বলা হয়। কিন্তু এই ইন্দিরাজির মানসপুত্র হওয়া সত্ত্বেও আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য, একটা বারও কংগ্রেস পার্টি এককভাবে এই জেলা পরিষদে আমরা শাসন ক্ষমতায় আসতে পারলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আমাদের জোট করতে হয়েছে। এবার প্রদেশ কংগ্রেস কমিটি থেকে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা 28টা আসনের মধ্যে 26টা আসনে কংগ্রেস, 27টা আসনে কংগ্রেস এককভাবে লড়াই করছে। আজকে এখানে 4 করমচড়া সংরক্ষিত উপজাতি আসনের জন্য পাবিয়াচড়া ব্লক কংগ্রেস অফিসে এই কেন্দ্রের প্রায় 7টা বিধানসভা এলাকার অংশ নিয়ে কিন্তু এই কেন্দ্রটা গঠিত। এই 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 50টা পোলিং স্টেশন থেকেই আমাদের বুথ স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আজকে এখানে একটা সভা করেছি এবং আমাদের রণকৌশলটা আমরা আজকে তৈরি করেছি। বিশেষ করে গরুয়া সভাতে আমরা প্রচণ্ড জোর দেব এবং এটা ইলেকশন কমিটি করা হয়েছে। 5টা সেক্টরে আমরা আমাদের এই কেন্দ্রকে আমরা ভাগ করেছি এবং কর্মীদের কাছে আমরা এই বার্তাই দিয়েছি যে বিশেষ প্রতিটা ঘরে যাতে আমরা পৌঁছতে পারি, প্রতিটা ঘরে যাতে আমাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারি। আমরা সবাই জানি যে আমার এক নেতাও এখানে বলেছেন যে দুর্নীতি, স্বজনপোষণ, দলবাজি একটা মূল কেন্দ্রে পরিণত হয়েছে এই রাজ্য সরকার তথা এডিসি সরকার। রাজ্য সরকার বলছেন এডিসি এলাকায় দুর্নীতি, স্বজনপোষণ হচ্ছে। এডিসি এলাকায় ত্রিপুরা মাতার দল বলছে বিজেপি দুর্নীতির সঙ্গে জড়িত, অথচ এরা রাজ্যে
যৌথভাবে সরকার পরিচালনা করছে। কারাপশনের বিরুদ্ধে আমরা মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব। বিশেষ করে যে উদ্দেশ্য নিয়ে গত নির্বাচনে এডিসি গঠিত হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বেকারদের কর্মসংস্থান এবং বিশেষ করে গ্রামীণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, যে প্রতিশ্রুতি দিয়ে এখানে এডিসি সরকার গঠিত হয়েছিল, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছিল, দুনো সরকারই এইসব ক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ ওনারা দিয়েছেন। কারণ আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের 70% এলাকা কিন্তু স্বশাসিত জেলা পরিষদ এলাকার মধ্যে। কংগ্রেস পার্টি বিভিন্ন সময়ে গ্রামীণ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদ করার জন্য বিধানসভা অভিযান থেকে শুরু করে রাজ্যপালের কাছে, বিভিন্ন জোনাল ডেভেলপমেন্ট অফিসের কাছে, জেলা শাসকের কাছে আমরা এই এডিসি এলাকার সমস্যাগুলি নিয়ে বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু কি রাজ্য সরকার, কি জেলা প্রশাসন, কি এডিসি প্রশাসন আমাদের সেই বক্তব্যগুলোতে কর্ণপাত করেন। অথচ বিভিন্ন দলবাজি স্বজনকুশন কারাপশনের সঙ্গে জড়িত হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা সেটা শ্রবণ করেছি। আমরা এই রাজ্যের বা আমাদের এই কেন্দ্রের সর্ব অংশের ভোটারের কাছে আমরা অনুরোধ করব যে একটা বার আমাদেরকে সুযোগ দেওয়া হোক। কারণ একসময় এই কেন্দ্র থেকেই আমাদের যদুমোহন ত্রিপুরা একবার নির্বাচিত হয়েছিলেন। উনি নির্বাচিত হওয়ার পর যে ডেভেলপমেন্ট ওয়ার্ক উনি করেছিলেন, সেই ডেভেলপমেন্ট ওয়ার্কের পরে আর কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক আজ পর্যন্ত এখানে হয়নি। আমরা আশা করি যদি আমাদের প্রার্থী এখানে এই এলাকার গণদেবতারা যদি নির্বাচিত করেন, তো এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করব। এই এলাকার পানীয় জল, বিশেষ করে রাস্তাঘাট, বিদ্যুৎ এবং গ্রামীণ শ্রমজীবী মানুষের যে কর্মসংস্থান, বিশেষ করে MGM রেগা যেটা পরিবর্তন করে জিরামজি করেছেন, সেই স্কিমের মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করব। আজকে যারা 2 টাকা কেজি ধরে চাল পাচ্ছেন, এটাও কেন্দ্রীয় সরকার, আমাদের ডক্টর মনমোহন সিংয়ের প্রকল্প। আজকে যে বাড়ি বাড়িতে ফ্রি বিদ্যুৎ কানেকশন যেটা দেওয়া হচ্ছে, এটাও কেন্দ্রের মনমোহন সিংয়ের পরিকল্পনা। আজকে যে জমির পাট্টা পাচ্ছেন, সেটাও কংগ্রেস সরকারের পরিকল্পনা। সবই দিল্লির মনমোহন সিংয়ের পরিকল্পনার অংশ হিসাব অনুসারে এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হচ্ছে। আজকে যারা গড় পাচ্ছেন, এটা আগে ছিল ইন্দিরা আবাসন প্রকল্প, এটার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাসন যোজনা করা হয়েছে। সব প্রকল্প, সব কর্মসূচি কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকারের কর্মসূচি, সেটার নাম পরিবর্তন করে মোদিজি তাদের সরকারের কর্মসূচি হিসাবে ঘোষণা করার চেষ্টা করছে। আমরা এটা সাধারণ মানুষ জানে। আমরা আশা করি যে আগামী দিনে এই কানের গণদেবতারা আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের প্রার্থী সজ্জন ব্যক্তি, একজন রিটায়ার্ড ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, পরবর্তী সময়ে রাজ্য সরকারের কর্মচারী হিসাবেও কাজ করেছেন। এই ভদ্রলোককে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আবেদন 4 করমচড়া কেন্দ্রের সর্বংশের মানুষের কাছে রাখছি। ধন্যবাদ।